আজকের আমাদের রেসিপি রেসিপি মাছের তেলের চচ্চড়ি। মাছের তেলের চচ্চড়ি। চলে এসো বন্ধুরা, তাহলে সবাইগুলা মাছের তেলের চচ্চড়ি খেতে। চচ্চড়ি খেতে প্রথমে আমরা আলুটা ভেজে নেব। প্রথমে আমরা আলুটা ভেজে নেব সুন্দর করে। তেলটা ছিটিয়ে। হ্যাঁ, আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা কুচনো গাজরটাকে ভেজে নেব। কুচনো গাজরটাকে ভেজে নেব। ভেজে নেব। ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে গাজরটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকাম ভাজবো। চলছে আমাদের ক্যাপসিকাম ভাজা। হ্যাঁ, চলছে আমাদের ক্যাপসিকাম ভাজা। হয়ে গেছে ভাজা। এবার বেগুন ভেজে নেব। এই অল্প তেল দিয়ে অল্প বেগুন দিয়ে দিলাম। এবার বেগুন ভাজা হচ্ছে। হ্যাঁ, বেগুন হয়ে গেছে। হ্যাঁ, বেগুন ভাজা হয়ে গেছে। এইবার আসল হলো মাছের তেলের চচ্চড়ি। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা দিয়ে, বলো, তেজপাতা কালো জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেবো। হ্যাঁ, আদা রসুনটা ভেজে নেব হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আসল জিনিস মাছের তেল। এবার তেলটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই যে চলছে আমাদের কষানো প্রস্তুতি। মাছের তেলটা দেখো কষানো হয়ে গেছে। এবার খাবো আমরা। না, এখনো হয়নি, খাবো পরে। এই দেখো কতটা তেল বেরিয়েছে, দেখো মাছের তেলটা দিয়ে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এটা শেষ হোক, তারপরে ভেজে রাখা সবজিগুলো সমস্ত কিছু দিয়ে ভালো মতো কষাতে হবে। কষানো চলছে এখন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কালি। এবার পেঁয়াজ কলিটা দিয়েও ভালো মতো কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের তেলের চচ্চড়ি। হ্যাঁ, হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ধনেপাতা দিয়ে দিলাম ছিটিয়ে। রেডি হয়ে গেল আমাদের মাছের তেলের চচ্চড়ি। যাবো বলো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে। টাটা।